আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সকলে ভালো রয়েছেন। আল্লাহর রহমতে আমিও ভালো রয়েছি। তো আমার আমরা যে জায়গা থেকে এসেছি, আমরা একটা সংস্থা থেকে এসেছি, শ্রীপুর সমাজ কল্যাণ সাহায্য সংস্থা। এটা হচ্ছে শ্রীপুর কুঠিবাড়ি বাজার অন্তর্গত। আমরা যেখানে মানুষ, অভাবগ্রস্ত লোকজন অনেক সমস্যায় ভোগেন, আমরা সেখানে কিছুটা হলো আমাদের আমাদের সংস্থা থেকে তাদেরকে একটু হেল্প করে থাকি, সাহায্য করে থাকি। সেটি হচ্ছে যে আজকে এসেছি রামগুয়া এক বাজার সংলগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডে একটি টিউবওয়েলের পাড় সংস্কার করার জন্য এসেছি। দেখুন, আসলে শুধু ইট বিছানো অবস্থায় রয়েছেন। আসলে যে পানি আমাদের জীবন বাঁচায় আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। তো আপনি কাজ করেন ভাই, সমস্যা নাই। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকটাই অবহেলিত রয়েছে, আসলে কোনো কাজ করা নাই। আসলে টিউবওয়েলকে সুরক্ষিত করার জন্য আপনার টিউবওয়েলের গোড়া সংস্কার করার উদ্দেশ্য এটি হচ্ছে পানিকে পরিচ্ছন্ন রাখবে এবং টিউবওয়েলকে মজবুত রাখবে। এই জন্য এসেছি। যারা অভাবগ্রস্ত লোক, দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছি। আপনাদের সবকিছুই বিস্তারিত তুলে ধরবো এবং যে আমরা যে এখন যে অবস্থা রয়েছে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই টিউবওয়েলের গোড়াটি আসলে একটু সময় লাগবে, আপনাদেরকে সবকিছু বিস্তারিত আস্তে আস্তে সবকিছু দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর আমাদের এখন ইসলামিক মূলক এই ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এটাই আপনাদের কাছে আশাবাদ রেখে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা অবহেলিত রয়েছে কাজ। আসলাম ভাই আমাদের সঙ্গে রয়েছেন একটা সংস্থার কাজে। তিনি আমাদের ডাকে সাড়া দেন। আসলে তো আমরা যে চাচার বাসায় এসেছি, চাচাটি এখনো উপস্থিত নেই। আমরা তার সাথে আহ সবার শেষে কথা বলবো, তার মতামত নিব। আসলে সে কি অবস্থায় রয়েছে তার মুখ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কত নিখুঁতভাবে আমাদের একজন সমাজ কল্যাণ কাজ করে যাচ্ছেন ভাই আসলাম। দর্শক, একটু ধৈর্য নিয়ে আপনারা সব কিছু দেখবেন। আসলে যাবতীয় একটা টিউবওয়েল পাড়ের যেগুলো কাজ আমাদের করতে হয়, নিজেরাই আমরা আহ, শ্রম দিয়ে আর কি একটি গরিব দুঃখীর মাঝে আসলে এগুলো কাজ করে দিয়ে আসি। একটু ইটের গুঁড়ির প্রয়োজন ছিল, তাই আমরা আসলাম ভাইকে দিয়ে খোয়া করাইছি। আসলে এখন দেখছেন আপনারা চারিদিকে সুন্দর করে মাটি চাষ দিয়ে বালি ফেলিয়ে আহ, যে একটা আয়ত্ত মানে 5 ফুট করে আমরা দিচ্ছি। আসলে মাপার তো অবশ্যই দরকার আছে, যেহেতু সংস্থার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে তিনি সব দিকে সীমানা দিয়ে নিচ্ছেন ইট ফেলিয়ে। আসলে আলহামদুলিল্লাহ আমাদের ইটের চারদিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। এখন মাঝখানে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ভাই সুন্দর করে সমতল করে ইট বিছিয়েছেন আর কি। আলহামদুলিল্লাহ সেটি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন সম্ভবত ঢালাইয়ের কাজ মনে হয় হবে, আশা করছি। তো সর্বপ্রথম আসলে ঢালাইয়ের আগে আমরা চারিদিকে একটি করে ইট গাঁথবো। এই জন্য আমরা মশলা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলাম ভাই এই কাজটি করছে। তো দর্শক, আসলে আমাদের এই ইসলামিক ভিডিওটি আসলে আপনাদের কাছে একটিই আমাদের চাওয়া, আসলে যে এগুলো ইসলামিক কাজ আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, একটু শেয়ার করে দিবেন। আর সর্বোপরি সেই কথাটি হচ্ছে, যেটি হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এবার যেটি কাজটা করছে, চারিদিকে একটি করে ইট গেটে বাউন্ডারি দিয়ে নিচ্ছেন, যাতে করে মশলা দেওয়ার সময় মশলা চারিদিকে দেওয়ার সময় যেন মশলাটি বাইরে না যায়। সেটি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এবার পরবর্তী কাজ সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই দেখাবো, একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন। যেগুলো ইট বিছানো হয়েছে, আসলে ইটের ইট ফাঁকা থাকার জন্যই আসলে বালিশ চারিদিকে মিশিয়ে নিচ্ছেন পানি দিয়ে এবং ধুয়ে ফেলে দিবেন। যেগুলো ফাঁক রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইভাবে আমরা নিখুঁতভাবে কাজগুলো করে যাই।
আপনারা দেখতে পাচ্ছেন আসলে এবার আসলে ঢালাই হচ্ছে একটা টিউবওয়েলের গোড়া শক্ত করার জন্য। এগুলো আমরা যেহেতু ঢালাইয়ের কাজ অবশ্যই করতেই হবে। যেহেতু সৌন্দর্যর বিষয় আছে, তারপরে টেকসইয়ের একটা বিষয় আছে। সেটি আসলাম ভাই করছেন। তো ঢালাইয়ের খোয়া মিশানো শেষ। এবার পানি দিয়ে সুন্দর করে আমরা মিশ্রিত করব। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এবার ঢালাইয়ের কাজ প্রায় শুরু হয়েছে এবং শেষের পথে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই সুন্দর করে ঢালাই করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইয়ের কাজ একদম শেষের পথে। দেখুন আমাদের ঢালাইয়ের কাজটা কত সুন্দর করে করেছেন। এবার ঢালাইয়ের উপর দিয়ে আসলে সুন্দর করে প্লাস্টার করার কাজ, এটি হচ্ছে সর্বশেষ কাজ। তারপরে রয়েছে আপনাদের হচ্ছে সিমেন্ট। সুন্দর করে সিমেন্টের উপর দিয়ে ঘোলা দিয়ে দিব, ফিনিশিং। এই কাজটি বাকি রয়েছে। আপনারা দেখছেন চারিধার কত সুন্দর, দেখুন কি সুন্দর একটা ফিনিশিং আসলাম ভাই নিয়ে এসেছে। আসলে ফিনিশিংয়ের কাজ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা সুন্দর করে আপনার ঘোলা দিচ্ছি। আসলে একটা ফিনিশিং, এটা সৌন্দর্যের একটা বিষয়। আপনারা দেখছেন মাঝে মাঝে যে কালো রং দেখেছেন, এটা আসলে একটা সৌন্দর্যের জন্য এই কাজটি করা। দেখুন কতটা ফিনিশিং আসছে। আসলে আলহামদুলিল্লাহ, তুলনা নেই। আসলে ভাই আসলাম ভাই অনেক সুন্দর করে কাজটি করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ একদম কমপ্লিট। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন শ্রীপুর সমাজ কল্যাণ সাহায্য বা সংস্থা, আমরা দুটাই লিখে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কাজ শেষ। এবার আমরা চাচার সাথে কথা বলে বিদায় নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে ভাইটির নামটা যেন কি হলো? মোহাম্মদ রহিদুল ইসলাম, এটা জায়গাটি কোথায়? রামগিয়া বরতুলিয়া বাজার। আচ্ছা আচ্ছা। এই যে আপনার পিছনে আমি সকাল থেকে আপনার এখানে কাজ করছি। আপনার টিউবওয়েল পার্টি যে অবস্থায় ছিল, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টিউবওয়েলের গোড়া সংস্কার কাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো এখন আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ও, খুব খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ, খুব খুশি। এইটি আপনার কতদিন যাবত এরকম ভাবে অপরিষ্কার? অপরিষ্কার অপরিচ্ছন্নতা ছিল, একটু বলবেন আমাদেরকে? প্রায় 2 বছর। দর্শক, আপনারা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আসলে অনেকদিন যাবত আমাদের আহ, এই রামগয়া গ্রামের এই ভাইটির টিউবওয়েলের গোড়া সংস্কার অন্যরকম ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এর পূর্বের ভিডিওটি আপনারা অবশ্যই দেখেছেন যে সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়েছি যে কি অবস্থা ছিল আপনার পুরাতনের সবকিছু, এই যে এখানে মালামাল রয়েছে। আসলে আমাদের আসলাম ভাই অনেক সুন্দর করে ফিনিশিং দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের শেরপুর সমাজ কল্যাণ সংস্থা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তার কাছ থেকে শুনলাম খুব ভালো হয়েছে বা খুব খুশি হয়েছে তিনি। তার মনের কথাটি আমাদের সামনে তুলে ধরেছেন। তো আপনাদের কাছে একটা চাপ পাওয়া, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি আমাদের এই সংস্থার জন্য দোয়া করবেন। আপনাকে বলছি মানে হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের সংসার যেন আরো উন্নত হোক জি জি। এবং এটা যেন আপনারা আরো উন্নতভাবে ধরে রাখতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাইটি যে বাসায় থাকে তার, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা তারা, এক কথায় আমাদের সমাজে আসলে অবহেলিত মানুষ। আসলে তার ৩ টে সন্তান। সে একা রোজগার করে একটা সংসার চালানো অনেক, অনেক বড় একটা ব্যাপার কিন্তু। এটি আমরা লক্ষ্য রাখবো আর ভাইটির জন্য দোয়া করব। আসলে সকলে আমরা এমন ভিডিওটি বেশি, বেশি শেয়ার করি, আরো যেন আমরা এরকমভাবে গরিব দুঃখীর মাঝে দাঁড়াইতে পারি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সর্বোচ্চ আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সর্বোচ্চ। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটি ফ্যামিলি যেন কাজ করতে পারে, এটাই আপনাদের কাছে শেষ প্রত্যাশা এবং শেষ আকাঙ্ক্ষা রেখে বিদায় নিচ্ছি। আজকের মতো দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।